2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের মধ্যে রেজাল্ট প্রকাশের পর যারা অকৃতকার্য হয়েছ তাদের অনেকেই কিন্তু এই তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে আন্দোলন কর্মসূচির ডাক ঘোষণা দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে নিউজ পেপারগুলোতেও এটা নিয়ে কিন্তু নিউজ প্রচারিত হয়েছে এবং তারা আন্দোলন কর্মসূচি পালন করার জন্য প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার কথা জানিয়ে দিয়েছে। তো তোমরা যারা অকৃতকার্য হয়েছে বা ফেল করেছ দুই এক বিষয় বা তিন বিষয়ে, তোমরা অবশ্যই তোমাদের শিক্ষা বোর্ডের সামনে তোমরা অবস্থান করে যদি তোমাদের এই দাবিটা তোমরা আদায় করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা পুনরায় কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। তো দেখো, এটা নিয়ে শিক্ষার্থীরা ফেসবুক গ্রুপগুলোতেও কিন্তু অনেক বেশি পোস্ট করতেছে এবং রাজপথে নামার তারা ঘোষণা দিয়েছে, এটি কিন্তু নিউজেও প্রকাশিত হয়েছে। তো দেখো, এটা নিয়ে তারা একটা তৈরি করেছে, ব্যানার তৈরি করেছে। দেখো, আমরা আরেকটা সুযোগ চাই, উই ওয়ান্ট টু চান্স ওয়ান মোর। সাপ্লিমেন্টারি পরীক্ষা আদায়ের জন্য কর্মসূচি আন্দোলনের ডাক দেওয়া হলো 14 জুলাই 2025 ঢাকা শিক্ষা বোর্ডের সামনে দুপুর 12টায় সকলে উপস্থিত থাকার ঘোষণা রইল, অনুরোধ রইল। দলে দলে যোগ দেন। তারপরে এখানে দেখছো শিক্ষার অবনতি কবর দে, চলে চলে যোগ দে, শিক্ষার অবনতি কবর দে। যাই হোক, এখানে দেখো বলে দিয়েছে যে আন্দোলন ঘোষণা, সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই আমরা, আর বোর্ড চ্যালেঞ্জ নামে টাকা দিয়ে অন্যায়ের বিচার চাই না, আমরা চাই ন্যায্য একটা সুযোগ, সাপ্লিমেন্টারি পরীক্ষা। তো দেখো, তোমাদের এই যে বোর্ড চ্যালেঞ্জ সিস্টেমটা, এই বোর্ড চ্যালেঞ্জের সিস্টেমটা কীরকম? বোর্ড চ্যালেঞ্জের সিস্টেমটা হচ্ছে এরকম যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলা, কিছু শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হলো আর সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হলো না। কিন্তু তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করলা সেই বোর্ড চ্যালেঞ্জের টাকাটা কিন্তু শিক্ষা বোর্ডের কাছে থেকে গেল। তো এইভাবে কয়েকশো কোটি টাকা কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষা বোর্ড আয় করে থাকে। তো এইখানে শিক্ষার্থীরা চাচ্ছে না যে এই টাকাটা শিক্ষা বোর্ডকে দিতে, এবং তারা যদি টাকা দেয় তাহলে যেন তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। তাই তারা বোর্ড চ্যালেঞ্জ বাদ দিয়ে পরীক্ষার কথা বলতেছে। আর সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হলে তোমাদের সুযোগ হচ্ছে যে তোমরা যারা শিক্ষার্থীরা 2-1 নাম্বারের জন্য ফেল করেছো বা 2-1 সাবজেক্টে ফেল করেছো, সর্বনিম্ন 3 সাবজেক্টে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। তো তোমরা যদি পরীক্ষাটা দিতে পারো তাহলে দেখা যাবে যে তোমাদের 3টা সাবজেক্টে পরীক্ষা হবে এবং এটা তোমাদের জেলা পর্যায়ে পরীক্ষাটা হবে। তো এর আগে তোমরা 1 থেকে 1.5 মাস সময় পাবা পড়াশোনা করার জন্য, বা 2 মাস সময় পাবা। তো তোমরা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাদের ব্যাচমেট যারা রয়েছে এসএসসি 25-এর পরীক্ষায় যারা পাশ করেছে তাদের সাথে তোমরা কলেজে ভর্তি হতে পারবা, অর্থাৎ এই 2025 সালে কলেজে ভর্তি হতে পারবা। আর যারা ফেল করবে তারা 2026 সালে তাদের এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে পুনরায় উত্তীর্ণ হতে হবে। তো বিষয়টি যদিও গত 2টি বছর ধরে আলোচনা হচ্ছে এবং গত বছর এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থীরাও অনেক আন্দোলন করেছে এটা নিয়ে। এবার তোমরা এসএসসি 2025 শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিয়েছ। দেখা যাক যে তোমাদের এই দাবিটা আসলে কত দূর পর্যন্ত গড়ায়। যেহেতু নিউজে প্রকাশিত হয়েছে সেহেতু এটার কার্যকারিতা অবশ্যই হবে আশা করছি। তো নিউজটি তোমাদের পড়ে শোনাচ্ছি এবং দেখাচ্ছি যে আসলে অভিভাবকরা কি বলেছে এবং তোমাদের স্টুডেন্টরা যে তোমাদের 14 তারিখে যে তোমাদের আন্দোলনে ডাক দিয়েছে সকল শিক্ষা বোর্ডের সামনে তারা অবস্থান করবে, এই বিষয়টি নিয়ে নিউজে আসলে কি বলেছে। তার আগে তোমরা যেসব শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। তো দেখো, আমরা দুইটা নিউজ পেপার রয়েছে, একটা হচ্ছে সময় টিভি আর একটা হচ্ছে জাগো নিউজ। তো সময় টিভিতে দেখো এখানে অভিভাবকরা শিক্ষাবিদরা বলেছে যে এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আরেকটি পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। তারপরে দেখো, শিক্ষার্থীরাও কিন্তু এই পরীক্ষার জন্যই কিন্তু তারা আন্দোলনে অংশগ্রহণ করতে যাচ্ছে 14 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে। এখন বিষয় হচ্ছে যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটি কি আসলে নেওয়া হবে, শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কোন দিকে যাবে সেই বিষয়টি অবশ্যই তোমরা জানতে পারবা। তো দেখো, নিউজে কি বলেছে সেটি তোমাদের বোর্ডে আগে শোনাই। তো এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন একটি শিক্ষার্থীদের একটি অংশ। এই দাবিতে আগামী সোমবার ঢাকা সহ দেশের সব বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে এসএসসি
শিক্ষা 2025 ব্যাচের অকৃতকার্য শিক্ষার্থীবৃন্দের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কি করেছে তারা। শিক্ষার্থীরা জানিয়েছে শুধুমাত্র এমসিকিউ অংশে 1-2 নাম্বার কম থাকায় তারা অকৃতকার্য হয়েছেন। যদিও রচনামূলক অংশে তাদের নাম্বার 40 থেকে 50-এর বেশি, ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে যাচ্ছেন। তো রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এবছর 6 লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তারা মনে করেছেন এই নিয়ম অমানবিক, শিক্ষা ব্যবস্থা সংস্কার ছাড়া এটি কার্যকর হয়েছে। তো দেখো আন্দোলনের যে বিষয়টা, সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি তোলা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা আরও বলেন, যেসব শিক্ষার্থী 3 বিষয়ের মধ্যে ফেল করেছেন তাদের জন্য আগামী 1-2 মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবে। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন। বিষয়টি তোমরা বুঝতে পেরেছ, এবং এটা নিয়ে 14 তারিখ কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তো শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা আন্দোলনে নেমে পড়বে। তারপরে দেখো শিক্ষাবিদরা কি বলেছেন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় 1/3 শিক্ষার্থী ফেল করেছে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলে গত 15 বছর সহজ প্রশ্ন পরীক্ষা নম্বর বাড়িয়ে দেওয়া, খাতা মূল্যায়নে শিথিলতা সহ নানা পদ্ধতিতে আকাশচুম্বী পাশের হার দেখানো হয়েছে। তো দেখো এখানে আসলে মোট কথা বিস্তারিত তারা বলেছে, কিন্তু শিক্ষার্থীদের এই যে এমসিকিউ পদ্ধতিটা আলাদা করার কারণে, যে তোমাদের সিকিউ এমসিকিউ দুটো আলাদাভাবে দেখা হয়েছে, যার কারণে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল করেছে। এটা কিন্তু শিক্ষাবিদরাও বলছেন এবং শিক্ষার্থীরাও বলছেন। এই জন্য আরেকটি পরীক্ষার মাধ্যমে, সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে, যে বোর্ড চ্যালেঞ্জ বাদ দিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নেওয়া হোক। এখন এটা নিয়ে অনেক শিক্ষার্থীরা দেখো মন্তব্যও করেছে, যে তোমাদের এসএসসি 2025-এর পরীক্ষার্থী যারা রয়েছে, যারা ফেল করেছে, তারা বলেছে কালকের আন্দোলন শুধু 2025 ব্যাচের জন্য না, এই আন্দোলন সবার, তাই সবাই আন্দোলনে যোগ দিন। ক্লাস 6, 7, 8, 9, 9, 10 মনে রেখে আমাদেরও আন্দোলন এটা। তো এই আন্দোলন এটা যদি কার্যকর হয় তাহলে তো এটা তোমাদেরও আন্দোলন হবে, মানে তোমাদের সময়ও এই তোমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা থাকবেই। তো এটা আসলে তোমাদের আন্দোলনও বলা চলে, এই ভাইটি ঠিকই লিখেছে। তারপরে দেখো, এই দেশে মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই। প্রতি বছর কয়েক শতাধিক শিক্ষার্থীর প্রাণ ঝরে যাচ্ছে শুধু একটি সুযোগের অভাবে। থেকে শতাধিক কেন, এখানে শতাধিক বলা যাবে না, লক্ষাধিক বলা লাগে, কয়েক লক্ষাধিক। হ্যাঁ, কারণ হচ্ছে যে 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ শিক্ষার্থী ফেল করতেছে, এখানে শতাধিক বলার কোনো কারণ নেই। তো দেখো এখানে এই যে দেখো ফেসবুক পোস্টগুলো দেখো, শিক্ষা বোর্ড এখানে যাই হোক ক্রিয়েট করে দেওয়া হয়েছে, এটা 6 লক্ষ শিক্ষার্থীর জীবন বাঁচান, এইরকম অসংখ্য পোস্ট কিন্তু তারা দিয়ে যাচ্ছে তোমাদের এসএসসি 2025-এ যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে। তো তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে, তো তোমরা আন্দোলনে অংশগ্রহণ করবা কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের আন্দোলনের পরিস্থিতিটা সর্বশেষ কি হয় সেটি তোমাদের অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমরা দেখে নিতে পারো।